মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে চাষিদের সমস্যা সমাধানে মাঠে নামলেন মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে তদারকি করলেন মহানন্দা নদীর জল সেচ প্রকল্পগুলি। মালদহের চাঁচল ২ নম্বর ব্লকে মোট 10টি জলসেচ প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্পে পৌঁছে কৃষক ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন কৃষি কর্মাধ্যক্ষ। চাষিদের সঙ্গে কথা বলে এদিন জানতে পারেন প্রতি প্রকল্প থেকে প্রায় 150 থেকে 200 বিঘা জমিতে জল সরবরাহ হয়, তবে কয়েকটি জায়গায় যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত তার সমাধানের পাশাপাশি সুখবরও শোনান কৃষি কর্মাধ্যক্ষ। তিনি জানান, জল নেওয়ার জন্য সরকারকে যে ন্যূনতম কর দিতে হয়, পরবর্তীতে এই কর আর দিতে হবে না চাষিদের। দেখা যাচ্ছে ভোটের প্রাক্কালে আপনারা এলাকায় ঘুরছেন, জলসেচ প্রকল্পগুলো দেখছেন, চাষিদের সঙ্গে কথা বলছেন, কি চিত্র উঠে আসছে? এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম, ভোট বলে না। আমরা মোটামুটি বছরখানেক আগে থেকেই কুশিদার যে শেষ সীমানা বিহার যে লাগোয়া যে এলাকা, সেখান থেকে শুরু করেছি নদীবাদ যে সেচ প্রকল্প আরএলএ স্কিম। সেই স্কিমগুলো আমরা রুটিন প্রোগ্রাম অনুযায়ী আমরা কিন্তু সেটাকে প্রত্যেকটা জায়গায় আমাদের যে আরএলএ স্কিম আছে সেগুলো আমরা ভিজিট করছি। কোথায় কি সমস্যা, টেকনিক্যাল প্রবলেম, চাষিদের যেরকম বিভিন্ন জায়গায় ডিমান্ড পাইপলাইন আরও বাড়ানো, হয়তো কোথাও 200 বিঘা চাষ হচ্ছে, সেটাকে আর হয়তো 300 বিঘা 400 বিঘায় কীভাবে নিয়ে আসা যায়, যেখানে যা টেকনিক্যাল প্রবলেম সেটাকে সমস্যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা এরিয়া ধরে আমরা কিন্তু সেখানে তদন্ত করে আমরা দেখছি। আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এখানে নিশীথ বাবু আছেন, আমাদের জেলার এক্সিকিউটিভ এগ্রিমেকের সুপ্রভাত বাবু আছেন, প্রশান্ত বাবু আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, আমাদের চাষিরাও এখানে আছেন। এটা কানাইপুর জায়গা, চাঁচল 2 ব্লক, মালতীপুর বিধানসভার অন্তর্গত। আমরা সর্বত্রভাবে চাষিদের সাথে এই গরমেও আমাদের অফিসার্সরা আমরা সবাই মিলে কিন্তু আজকে এখানে এসেছি। আরেকটা সব থেকে ভালো বড় যেটা খবর, রাজ্য সরকার ঘোষণা করেছেন, নোটিফিকেশন একটা হয়েছে, তবে দিনটা ঘোষণা হয়নি যে কবে থেকে এটাকে ছাড় দেওয়া যাবে, কনসিডার করা যাবে। যেটা চাষিদের রেভিনিউ লাগতো বিঘা প্রতি 300 টাকা, কোথাও 220 টাকা, সেটা সরকার ঘোষণা করেছেন চাষিদের আর এই সেচ বাবদে কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। এই এগ্রিমেক আরএলএ স্কিম যেটা, পাশাপাশি যেটা এগ্রি ইরিগেশন, জল নিচস্থ থেকে মাটি থেকে যেটা জল তুলে, যেটা পাম্প, সেলো পাম্প, সেই পাম্প, টিউবওয়েল পাম্প, সেটার ক্ষেত্রেও গভর্নমেন্ট টোটালটাই কিন্তু রেভিনিউ টোটালি ছাড় করেছেন। কোনো জায়গায় টাকা পয়সা লাগবে না, তবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে থেকে এটা। আগে কোনো জনপ্রতিনিধি খোদ মাঠে এসে এইভাবে প্রকল্প ঘুরে দেখেননি। কৃষি কর্মাধ্যক্ষের এই তৎপরতায় কৃষিকাজে উন্নয়নের ক্ষেত্রে আশাবাদী কৃষকরা। সেই সঙ্গে সরকারের এই কর্মকূপের ঘোষণায় খুশি। আমাদের অসুবিধা খালি ওই চেম্বারগুলো যে ভেঙে যাচ্ছে বা লাইনগুলো খারাপ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এটাই অসুবিধা, আর কোনো অসুবিধা নাই। ওগুলো কিভাবে ব্যবহার করতে হয়তো ভেঙে যাচ্ছে, আর কোনো কিছু। ওগুলো মেইনটেনেন্স হচ্ছে না, থেকে ঠিক করছে না? হচ্ছে মানে বারবার বলার পর তারপরে হচ্ছে। এই যে আজকে যে আধিকারিকদেরকে কাছে পেলেন, কর্মাধ্যক্ষ এলো, কেমন লাগছে? না, এরা এসছে, দেখতে এসছে, খুব ভালো লাগছে। অবশ্যই, না হলে চলবে কি করে? স্কিমগুলো বন্ধ হয়ে যাবে তো। আসছিল সাহেবগুলো এসছিল, আসতো আর কি, সাহেব আসতো, সাহেব দেখে যেত, যা কিছু। হ্যাঁ, প্রথম কিন্তু আপনারা যে আসলেন আজকে, কিন্তু আমরা প্রথম আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছি। সাহেব আসতো, ওদেরকে সাহেব আসতো, দেখে শুনে যেত, ওদেরকে বলতাম যে অমুকটা লাগবে, দিয়ে দিত অমুকটা। নির্বাচনে আগে কৃষি কর্মাধ্যক্ষের এই উদ্যোগে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা, তবে সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস ও জলকর মুকুবের ঘোষণায় স্বস্তির হাওয়া চাঁচল এলাকার কৃষকদের মধ্যে। মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।